থামো, কান ঝালাপালা হয়ে গেল একদম। ও হো আহা করতে হলে প্লিজ তুমি জঙ্গলেই দাও। দাও ফিরে এসে অরণ্য লয় নগর, বুঝেছো? তোমরা এসব বুঝবে না, তোমরা হলে ইট কাঠের শহরের মানুষ। প্লিজ প্লিজ এখানে চিৎকার চেঁচামেচি করো না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে যাচ্ছি। অনেক আগেই জঙ্গলে যেতাম, কিন্তু ওই বাসের টিকিট পাইনি, বুঝেছো? যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাই। আচ্ছা শুনি তোমার রিকোয়েস্ট কি বিট্টু? ওই যে এই শুকনো পাতার নুপুর পায়ে কি যেন একটা গান আছে না, ওই গানটা একটু শোনাও না। ঠিক আছে বিট্টু, তোমার রিকোয়েস্ট তো রাখা হবেই, গান তো হবে, সাথে মন মাতানো নাচও হবে। তার আগে জাজদের সাথে পরিচয় হয়নি? নিশ্চয়ই, বরাবরের মতো আমাদের পছন্দের তিনজন জাজেস রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন শৌমিকা স্যার, আছেন পার্থ বড়ুয়া এবং সেই সঙ্গে রুমানা রশিদ ঈশিতা। তিনজন জাজেস তো রয়েছে আমাদের অনেক পছন্দের। আজকের থিম অরণ্য নদী। প্রতি পর্বে আমরা কিন্তু নিয়ে আসছি বিশেষ একজন অতিথিকে। তো সেরকমই একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে আমাদের এই মঞ্চে। সারপ্রাইজ সারপ্রাইজ, এবং সারপ্রাইজটি কি সেটি তোমরাই দেখে নাও। ভোর হলো দোর হলো কুকুমনি ওঠরে, ওই ডাকে চুই শাখে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার এইবার কুকু চোখ খুললো। আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। টিপ দেয় কপালে। প্রথমেই আমাদের বিট্টুর যে রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের গানের উপর মন মাতানো নাচ, যেমনটি তুমি বলেছিলে, সেই নাচ নিয়ে আসছে আমাদের প্রথম বন্ধু দেবদূতি সরকার, স্পর্শ। স্পর্শ, তুমি তো খুব ভালো নাচো। আমার কাছে আজকে তোমার পারফরমেন্সে যেটা ছিল না মনে হয়েছে প্রাণ, ম্যাজিকটা আমি পাইনি। নাচের বিষয়টা নাচের বিশেষজ্ঞ এখানে আছে ঈশিতা, তার কাছ থেকে আমরা শুনবো। আর সুমি আপু যেটা বললো নিশ্চয়ই মাথায় থাকবে, এর পরবর্তী পারফরমেন্স নিশ্চয়ই ভালো হবে। স্পর্শ, তোমাকে তো আমরা সবাই খুব পছন্দ করি, তুমি একটা খুব কিউট একটা বাচ্চা, এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে সবসময় পারফর্ম করো। কিন্তু আজকের পারফরমেন্সটা বললে শুধু তোমার কথা বলবো না, তোমার সাথে যারা নেচেছে তাদের মধ্যে একেবারেই প্রাণ ছিল না।
জানো বাংলাদেশের আমাদের পাখি বন্ধুগুলো অনেক ভালো, ওদের গান শুনতে অনেক ভালো লাগে। আর দেরি না, চলো সবাই, চলো 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 চলো। আরে আরে দেখো দেখো দেখো, আমাদের বাংলাদেশে বক পাখি বন্ধু মন খারাপ করে নদীর ধারে বসে আছে। বক পাখি বন্ধু, বক পাখি বন্ধু, তুমি মন খারাপ করে নদীর ধারে বসে আছো কেন? কি বললে? বাংলাদেশের নদী নালা শুকিয়ে যাচ্ছে, নদীতে আর মাছ পাওয়া যাচ্ছে না, যতটুকু পানি ছিল তাও কারখানার পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, এখন আমরা কি করব? কোথায় যাব? চলো বাংলাদেশ থেকে পালাই, বাংলাদেশে আর আসা যাবে না। চলো পালাই, বাংলাদেশের প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। চলো পালাই 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 পালাই। স্পর্শ, আজকে কেন যেন তোমার ওভারঅল পারফরমেন্সের মধ্যে ম্যাজিকটা নাই। আজকে উচ্চারণেও কিছু ঝামেলা ছিল। মেবি তুমি ডেলিভারি প্যাটার্নটা যদি চেঞ্জ করতে তাহলে হয়তো উচ্চারণটা নিয়ে একটু খেলতে পারতে। আমার খুব একটা ভালো লাগেনি। আবৃত্তি করছি কবি বুদ্ধদেব বসুর নদী স্বপ্ন। কোথায় চলেছো? এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। এই নাও, এই চকচকে ছোট নতুন রূপসী কি, ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমারে দেব গো তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও, নৌকো তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে, পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো, মোড়ে আর ছোকানুরে। স্পর্শ, খুব ভালো লেগেছে। ছোট্ট একটা কারেকশন, প্রথমে তুমি বলেছিলে আবৃত্তি, দুটা ব নেই। আবৃত্তিটা আগে ঠিক মতো বলতে হবে। এটা আমরা অনেক সময় একটা ধাক্কা দিয়ে জোর দিয়ে বলি আবৃত্তি, এটা অনেক বড় একটা ভুল। হ্যাঁ, আবৃত্তি একটা ব, ঠিক আছে। আর এমনিতে ওভারঅল আবৃত্তিটা খুবই ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে পারফরমেন্স নিয়ে কে আসছে ঐশ্বর্য? আসছে আমাদের পছন্দের আবু রায়হান, এবং চমৎকার একটি গান নিয়ে, গানটি হচ্ছে ও নদীরে তুই যাস কোথায় রে। কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, কোন তীরে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, যাস যেখানে না তুই আমারে, যাস যেখানে না তুই আমার, ও তীরে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। তুই যে মাঝিরা গান গাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ারি গান গাইয়া যায়, আল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ারি গান গাইয়া যায়, আল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ও ছলাইয়া কোন সাগরে।
ধইরা ধইরা যাই চইলা দূর জানাই কই রে সাথীরা তোরা সবে আই ছুইটা আই হাত ধইরা ধইরা যাই চইলা দূর জানাই ও চল যেথা নদী যাই যাই চইলা রে চল যেথা নদী যাই যাই চইলা রে ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে ও নদী রে তুই যাস কোথায় রে কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে খুব ভালো হয়েছে ভালো হয়েছে শাবাশ আবু রায়হান, শাবাশ। তোমার ওভারঅল পারফরমেন্স আজকে তুমি যা করলে আমি অ্যামেজড। এই গানটা অনেক কঠিন এবং মিউজিশিয়ানদেরকে অনেক ধন্যবাদ ফ্যান্টাস্টিক বাজানোর জন্য। থ্যাংক ইউ স্যার। তোমার ইমপ্রুভমেন্ট প্রত্যেকটা এপিসোডে মনে হয় আগের এপিসোডের চেয়ে আরো বাড়ে, এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ ব্যাপার তোমার বিষয়ে বলবো। আর আজকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমরা সারাক্ষণ এখানে গান গাচ্ছিলাম, তুমি পেরেছো পুরো জিনিসটা। থ্যাংক ইউ। খুবই কঠিন একটা গান, এত সুন্দর করে গেয়েছে, এত সুন্দর নিজের মধ্যে করে নিয়েছে একদম অসাধারণ। পারে না কইতে না পারি সইতে তুমি কি কুয়াশা আমাকে কেউ খেপাবি না, একদম আস্ত খেয়ে ফেলবো হারুন। পথশিশুরা কিভাবে নদীকে নিয়ে কল্পনা করে, আর এই কথা বলতেই আসছে মঞ্চে আমাদের বন্ধু আবু রায়হান। মজা গেছে গা। দোয়া 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 পারে না কইতে না পারি সইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 তোর আর পারি না, এত ধর্মের দিকে থাকা যায় নাকি? চারিদিকে যে গাড়ি দোয়া কম বন্ধ হয়ে যায়, নাক মুখ বন্ধ করে তো কান ঠাস করে একটা জায়গা ফাটবো না ক্যা? চারিদিকে গাড়ি দেখুন পি পে 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 করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, আর ভাল লাগে না। এত ধর্মের দিকে থাকা যায় নাকি? রাত্রে একটু ঘুমাই বেসাই এইটা পারি না। এই যে ডাস্টবিন আর এই যে নর্দমা আছে না, এইটার গন্ধে শুধু বমি আয়, শুধু বমি আয়, বুঝছেন? মাঝে মাঝে মনে হয় আমি আমগর না ওই গ্রামে চইলা যাই, গ্রামে ধান খেতে দৌড়াই আর দৌড়াই, নদীতে রাত্রাই আর রাত্রাই। কি সুন্দর আমাগো নদী, ছায়া থাকলে খালি ছায়া থাকতে ইচ্ছা করে। আমাদের সুড়ু নদী চলে বাগে বাগে, বৈশাখ মাসে তার আডু জল থাকে। ছোট্টবেলা না ওই খেলা মনে পড়ছিলাম, আমাকে নদীরা না ঠিক এই ছড়াটার মতন। এর কিন্তু ওইলে কি বো আমার নদী আর ওই নদীর মতন নাই। ওই নদী জানো না কি হয়েছে? ওইসে যে ময়লা আবর্জনা আছে না, ময়লা আবর্জনা ডেরেন ডেরেন, বুঝছেন? ডেরেন হয়ে গেছে গা। এই নদীর তো মানুষ গোসল করবো দূরের কথা, এই যে কাক ফকি দেখতেছেন না, এই যে পারে না, কাক ফকি হইতে পারে না, বুঝছেন? কাক ফকি করে না। কই যে জামু, এই দুঃখে আমার শহরে বিপদ, গ্রামে বিপদ, এই দুঃখে আমার কলজারা বাইটা যায়। আবু রায়হান, তোমার অভিনয়টা দেখে আমার ফার্স্ট অভিব্যক্তি যেটা, সেটা হচ্ছে শান্তি লেগেছে।
শান্তি কখন লাগে জানো? সব কিছু যখন সুন্দর মতো হয়। আঁকন বাকন রেশমি কাঁকন, কাঁকন তলির বাঁকে, একটা কিশোর খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে। সেই ছেলেটার মাঝে কোথায় কেউ জানে না কেউ, সেই ছেলেটার জন্যে নদী ঘাটে পাঠায় ঢেউ। মৌরি ফুলের মাঠ পেরিয়ে মেঘ শিমুলের কাছে, ঘাটে বাঁধা নাওয়ের পরে বকুল ঝরে আছে। নদীরে তুই এই ছেলেটার মাঝে কোথায় বল, আকাশ পাঠায় মেঘের ভেলা, কান্না ছল ছল। এটা কিন্তু একটা কন্টেস্ট্যান্টের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। তুমি যে শিখছো, তোমাকে শেখাচ্ছে, আর তুমি সেটা রপ্ত করছো, তুমি সেটা রপ্ত করে তুমি এক্সিকিউট করছো, তুমি স্টেজে সেটা ডেলিভারি দিচ্ছ, এটা ভেরি বেস্ট অফ ইউ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এবার আমাদেরকে অভিনয় দেখাতে আসছে আমাদের ছোট্ট বন্ধু সাদমান সাকিব নাবিল। হারু হারু হারু, আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে কেউ খেপাবি না, একদম আস্ত খেয়ে ফেলবো। হারুন হারুন, আমাকে নিয়ে বেশি বড়াই করা হচ্ছে তাই না? একদম দিব ঘাড় মটকে। হারুন হারুন, এই সুন্দরবনে কাউকে ঢুকতে দিব না। দাঁড়া দাঁড়া, শহরে বসে তোদের আরামের মজা আমি ছুটাচ্ছি। আমরা দুইটা হরিণ মেরে খেলে তোদের সহ্য হয় না, আর তোরা শহরে বসে ফ্রিজে রেখে মাছ, মুরগি, গরু, ছাগল, হরিণ এগুলো চাবিয়ে চুবিয়ে খাচ্ছিস, তাতে বুঝি তোদের কোনো দোষ হয় না, না? দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। হালুম হালুম, মেজাজটাই বিগড়ে যাচ্ছে। ইন্ডিয়া বলে আমি ওদের, বাংলাদেশ বলে আমি তাদের, একেবারে শেষ করে দিব আমাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করিস। হালুম হালুম, এই হরিণ কোথায় যাচ্ছিস আমার চোখের সামনে দিয়ে? বাঘ মামা আমাকে মেরো না, আমাকে খেও না। কোথায় যাব বলো? দক্ষিণে এলে তুমি, আর উত্তরে গেলে মানুষের বন্দুক। গতকাল আমার ছোট্ট ছানাটাকে মেরে মানুষ শয়তানরা নিয়ে গেছে। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কাঁদলাম। আমাকে মেরো না, আমাকে খেও না। মিয়াও মিয়াও মিয়াও। কি ব্যাপার বাঘ মামা, তুমি বিড়ালের মতো মিউ মিউ করছো কেন? কি আর করব বল, সুন্দরবন দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও কোনো খাবার পাই না, গায়ে আর আগের মতো শক্তিও নাই, তাই কেমন যেন বিড়ালের মতো ছোট্ট হয়ে যাচ্ছি। মিয়াও মিয়াও। হ্যালো, খুব ভালো হয়েছে। হ্যালো, স্ক্রিপ্টটা আসলেই ভালো, কারণ এক পর্যায়ে এসে জিনিসটা বিড়ালের এই জিনিসটা আসবে, এটা কিন্তু প্রথম দেখে কোনোভাবেই বুঝতে পারিনি। সো এই টুইস্টটা খুব ভালো স্ক্রিপ্টে। থ্যাংক ইউ স্যার। নাবিল খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ম্যাম। তোমাকে বিড়ালে যেমন মানায়, বাঘে তেমন মানায়, ভূতে তো তোমার কোনো জবাবই নেই। তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভূত। ধন্যবাদ। শ্রেষ্ঠ ভূত। আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর নে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকোবে আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে, মেঘনা নদীর নে আমি, মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ও পারে দেই পারি, তালে তালে তালের নৌকো দুহাতে যাইবে, আমি মেঘনা নদীর নে। নাবিল সুন্দর হয়েছে। আমার না ওকে কোলে you, করে ma'am. বাসায় নিয়ে যেতে ইচ্ছা করছে, বলছে একদম কোলে করে স্ট্রেট বাসায় নিয়ে যাই। তো কিউট, মাই গড। থ্যাংক ইউ ম্যাম। যাও, ভাগ্য খুলেছে।
ডুমুরতলির সেই অরণ্যে ছিল ফুল, পাখি, প্রজাপতি আর নানা রকম গাছপালা। ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, আর তার চারপাশে ছিল ছোট্ট ছোট্ট বাড়ি। বাড়িগুলোর দিকে তাকিয়ে একটা উঁচু গাছ ভাবতো, ভয় ভাবনা নেই কো আমার কিছু, সবার থেকে লম্বা আমি, সবার থেকে উঁচু। একদিন সকালে গাছ দেখলো ওই সামনের জমিটায় অনেক লোহা লক্কর, যন্ত্রপাতি আর লোকজন। দেখতে দেখতে সেই লোহা লক্কর, যন্ত্রপাতি দিয়ে একটা বড় লোহার থাম তৈরি করে ফেললো লোকজনেরা। গাছের মনে খুব দুঃখ হলো, কারণ থামটা হলো গাছের চেয়ে আরো অনেক উঁচু, আরো অনেক লম্বা। তুমি যদি আজকে সারাদিন বসে আমাদেরকে এরকম গল্প শোনাতে, আমরা বোধহয় সারাদিন শুনতে পারতাম। থ্যাংক ইউ। অদ্ভুত, ধন্যবাদ। ভূত নাবিল, তোমার আজকে গাছের গল্প ভালোই লাগলো। তুমি তো সবসময় ভূতের গল্প বলো, আজকে গাছের গল্প বলো, খুব ভালো লাগলো। এবারে নাচ নিয়ে আসছে ত্রিবেণী রায়, এবং যে গানটির উপর সে নাচ করবে সে গানটির কথা হলো হায় রে কোথায় সোনার ধান। পানি না নামাইয়া পরা করলা বুঝি সারা, ও মেঘ আইসো পানি লইয়া রে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ মেঘ দে, হো আল্লাহ পানি দে। সোনার ধান শূন্য খামার কাঁদে ভাই রে, ক্ষুধায় জলে প্রাণ রে, ক্ষুধায় জলে প্রাণ রে। দারুণ রোদের তাপে ভাই রে, ফাটা মাটি কাঁপে, গাছের কলি ঝরে রে, নদী পুড়ে মরে। ঘরে ঘরে আসে বুঝি আকালেরি বাম, শূন্য খামা
ক্ষুধায় জলে প্রাণ। মাটির বুকে লোটে ভাইর ফসলেরই প্রাণ। কত আশার স্বপ্ন ভেঙে হলো রে খান খান। রোদে জলে খেটে ভাই রে অন্ন নাই কো পেটে রে, অন্ন নাই কো পেটে রে। খেতে আর প্রান্তরে ভাই রে চাষি কেঁদে মরে রে, চাষি কেঁদে মরে। মাঠে মাঠে হবে নাকি নবান্নের গান। শূন্য খামার কাঁদে ভাই রে ক্ষুধায় জলে প্রাণ। ভালো ভালো, অনেক ভালো। তোমার এক্সপ্রেশন এত সুন্দর এবং এখনো তুমি কাঁদছো। একটা পারফরমেন্সের মধ্যে যদি পারফর্মার ঢুকতে না পারে, ভেতরে যদি যেতে না পারে, তাহলে আসলে সেই পারফর্মারটা বেস্ট পারফরমেন্সটা পাওয়া সম্ভব না। নাচ তো সুন্দর হয়েছে, কম্পোজিশন সুন্দর, কোরিওগ্রাফি ওয়াজ ভেরি নাইস। কোরিওগ্রাফারকে এবং তোমার দলের সবাইকে ধন্যবাদ। আমার কাছে তোমার প্রতিটা জেস্চার যখন যেরকম হওয়ার কথা এত পারফেক্ট লেগেছে, আবার ঠিক যেই জায়গায় যেরকম ভাবে হাতটা যাওয়া দরকার এক্সপ্রেশনের সাথে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অনেকদিন পরে একটা নাচের পারফরমেন্স খুব ভালো লাগলো, সবকিছু মিলে অসাধারণ, খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। ও ভাই, ভাই আমায় একটু জল দাও না গো ভাই, আমায় একটু জল দাও না। তোমাদের বাড়িতে তো অনেক জল, তা থেকে আমায় একটু জল দাও না গো ভাই, আমায় একটু জল দাও না। তোমরা কি কেউ আমায় দেখছো না? তোমরা কেউ দেখতে পাচ্ছ না আমায়? আমি কেমন শুকিয়ে জ্বর হয়ে গেছে। তোমরা কি কেউ আমায় চিনতে পারছো না? কেউ চিনতে পারছো না? আমি তোমাদের পদ্মা নদী, তোমাদের উত্তাল পদ্মা। এক সময় তোমরা আমাকে নিয়ে গর্ব করতে, আমার বুকে মাছ ধরতে, সাঁতার কাটাতে, জাহাজ চালাতে। কিন্তু এখন আমার বুকে কোনো জল নেই, শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমি মরে যাচ্ছি। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না? আমায় একটু জল দাও না, আমায় একটু জল দাও, আমি শেষ হয়ে যাচ্ছি। আমায় একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। ভালো ভালো। তুমি অভিনয়টা এমন একটা দুঃখ কান্না দিয়ে শুরু করেছো যে টোটাল এক্সপ্রেশনটা এন্ড পর্যন্ত ইটস আ ভেরি স্যাডনেস। স্যাড পারফরমেন্স হতে পারে, স্যাডটার মধ্যেও অনেক মডুলেশন থাকে। আমার ওভারঅল পারফরমেন্স তোমার আজকে মনে হয়েছে আরোপিত। শোন মা, আমি না রেখে দে রে কাজ, তড়া করে মাঠে চল। এলো মেঘনায় জোয়ারের বেলা, এখনই নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা, মাঠ থেকে গরু নিয়ে আয় তরা। করিস না দেরি, আসিয়া পড়িবে সহসা অথই জল। মাঠ থেকে গরু নিয়ে আয় তরা, মেঘনায় নামে ঢল।
কিছু কিছু ছন্দ পতন হয়েছে, তুমি নিজেই জানো, একটু ভুলে যাচ্ছিলে, মনে করে বলছিলে, প্লাস একটু ছন্দ পতনও ছিল। নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। এবারে নেক্সট পারফরমেন্স কি হতে যাচ্ছে? নেক্সট পারফরমেন্স নিয়ে আসছে আমাদের বন্ধু অর্পিতা। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশ। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। ও সে রূপের আলো শিশির ছুঁয়ে, এ কোন খুশির কথা চাই শুনি, একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে কারা বেশে, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। ও সে রূপের আলো মাঠের বুকে, সবুজা সাজানো পরাণ বুকে, একটু অনুরাগে লাল পলাশে বন্ধ করে রাখে তার পরশে, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। ভালো হয়েছে। শোনো শোনো, তোমার উপরে প্রার্থনার আশীর্বাদ ছিল। বিট্টুর মাথা ভরা গিট্টু, আমি কি এমনি এমনি বলি? হ্যাঁ, অর্পিতা, আমার খুব ভালো লেগেছে। কেন যেন লাস্ট কয়েক পর্ব ধরে তুমি যখনই যা করো আমার সব ভালো লাগে। আমার মনে হয় একটা ওষুধ লাগবে। গানটা গাইতে কিন্তু অনেক কঠিন, সরে যাওয়ার কিন্তু চান্সেস থাকে অনেক বেশি হাই। এই বয়সে যেটা গাইলে তুমি, তোমার বয়সে আমি শিওর আমি কোনোদিন এইভাবে গান গাইতে পারিনি। বিউটিফুল সিঙ্গিং। খুব ভালো লেগেছে বাবা, Thank you, ma'am. এত সুন্দর গেছো, শুনতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। এত মিষ্টি একটা পারফরমেন্স, তোমার থামিতে তোমাকে তো অপূর্ব লাগছে, ভীষণ ভালো লেগেছে, গলাও ভীষণ মিষ্টি, ওই যে বললাম বেশি মিষ্টি। থ্যাংক ইউ ম্যাম। এক যে ছিল তেপান্তর, করতো কেবল ধুধু, চাইলে একা থাকার দুঃখে একটি নদী শুধু, একটি নদী ছোট্ট নদী, কুলু কুলু বইবে, স্বাদ হলে তার সাথে দুটো মনের কথা কইবে। ছিল একটা ছোট্ট নদী, সাদা সাদি করতে
তেপান্তরে বইতে রাজি হলো একটি শর্তে, পাহাড় আগে চাই একটা, হবে তারই ঝর্ণা, নইলে কে যায় তেপান্তরে, দিক না যতই ধর্ণা। বললে পাহাড় আসুক নজি, ঝর্ণা হয়ে ঝরতে, তার বদলে আজ তুষারের চাই যে মাথা ধরতে। খুব সুন্দর। আমার মনে হয় তুমি চঞ্চলতার জন্য কোনো কোনো জায়গায় না একটু তাড়াতাড়ি করে ফেলো, মনে হয় যে শেষ হলেই তো উফ শেষ হয়ে গেল, কি শান্তি। তো একটু ধৈর্য ধরে এত সুন্দর আবৃত্তি করা, আমাদেরকে আরেকটু সময় নিয়ে শোনাবে। এক জঙ্গলে ছিল এক ধূর্ত শিয়াল। সে একদিন গেল ধোপার বাড়ি চুরি করতে, কিন্তু রাতের অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে পড়ে গেল একটি গামলার ভেতর। ধোপা বের হয়ে এসে দেখলো সে কাপড়ে দেওয়ার জন্য যে গামলার ভেতর নীল রং গুলে রেখেছিল তার ভেতরে একটি শিয়াল হাবুডুবু খাচ্ছে। ধোপা তখনই হাতের কাছে দাটি ছুঁড়ে মারল, দাগিয়ে পড়লো শিয়ালের লেজে এবং লেজটি দায়ের কোপে কাটা পড়ল। শিয়াল দৌড়ে পালিয়ে গেল এবং নদীর ধারে একটি গাছের নিচে ঘুমিয়ে গেল। অর্পিতা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা। গল্পটা না এভাবে বললে ভালো হতো মনে হয়। খুব সুন্দর হয়েছে। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে মন মাতানো এবং পাগল করার মতো পারফরমেন্স নিয়ে আসছে এবারে অহনা। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল ঢোল বাজায় মন নাচায়, জল নিতে কেউ যায় না। বউ কথা কও পাখি ডাকে, বউ তো ফিরে চায় না। মন করে হায় হায় রে, আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়। টলমল 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 ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে, শন 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। টলমল টলমল ফুল উড়ায়ে ফুল ছড়ায়ে, অল্প থেকেও যায় না। পাগল হাওয়া আঁচল টেনে আর তো নাগাল পায় না। মনে কাঁদে হায় হায় রে, আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়। ছল 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 আঁখের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝিম 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 বর্ষায় রে ঢেউ খেলিয়া
আসো আসো আমার কোলে আসো, আমি চাদর করে দিই। অহনা, অনেক সুন্দর হলো তো নাচটা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে এত মনোযোগ দিয়ে পুরো নাচটা তুলে এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে দেখাতে পারে, তার জন্যই আসলে আমরা অনেক অনেক প্রাউড। থ্যাংক ইউ ম্যাম। অহনা, অনেক কিউট হয়েছে। তুমি এইটুকু একটা গুড়ি এত সুন্দর নেচেছো, খুব ভালো লেগেছে বাবা, অনেক বড় হও। থ্যাংক ইউ ম্যাম। যে কোনো মানুষ কিন্তু তোমাকে দেখেই পছন্দ করবে। একটা পারফরমেন্স হচ্ছে, তুমি এত ছোট, এত এক্সপ্রেসিভ, তোমার চোখ একদম কথা বলে। খুব সুন্দর পারফরমেন্স আছে তোমার, খুব সুন্দর। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পানি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। ইউ আর ট্যালেন্টেড। থ্যাংক ইউ স্যার। সবচেয়ে যেটা তোমার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমার স্টেজ ভীতিটা একদম নাই। তুমি খুব সাবলীল থাকো, সেটা তোমার ঠিক হোক আর সেটা তোমার ভুল হোক। এটা কিন্তু একটা পারফর্মারের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ স্যার। এক বনে ছিল এক কাঠুরে, সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজার বেচত, তা দিয়ে সে চাল ডাল কিনতো। এইভাবে সে খেয়ে পুড়ে দুঃখের দিন কাটাতে লাগলো। একদিন সে কাঠ কাটতে গেল নদীর ধারে। সে গাছের ডাল কাটছিল। হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। নদীতে অনেক স্রোত, তাছাড়াও কুমিরের ভয়ও ছিল। সেই জন্যে নদীতে নেমে কুড়ালটি আনতে পারছিল না। সে মনের দুঃখে কাঁদতে লাগলো। হঠাৎ নদী থেকে এক জল পড়ে উঠে এলো। এসে কাঠিয়াকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠিয়া বলল, আমার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস আমাদের দর্শকরা তোমার এই গল্পগুলো অনেক এনজয় করবে, অনেক এনজয় করবে। থাক তোমার দু একটা ভুল, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা পার্থদা, ঋষিতা, আমরা তো এতক্ষণ আমাদের বাচ্চাদের গান শুনলাম, নাচ দেখলাম। আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আছে, লাকি। টেলিভিশনে আমরা লাকির প্রেজেন্টেশন দেখি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, রান্নার প্রোগ্রাম দেখি, কিন্তু ও যে এত ভালো আবৃত্তি করে সেটা কিন্তু ওকে না শুনে কি আজকে ছাড়া ঠিক হবে? শুনবো। লাকি প্লিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এভাবে ইন্সপায়ার করার জন্য। তাহলে ছেলেবেলার সেই ছন্দের কবিতা দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্তের, আমার মনে হয় হ্যাঁ ছিপখান তিনদার, চেষ্টা করছি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর, ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঠাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘোমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পান বিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল রে টেনে বৈঠা হেনে। বাক্স মুখে সামনে হেঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুখে, বুকতে টানো বৈঠা হানো, 717 কোপ কোপানো। হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাঁকিয়ে ক্রমে, রাত্রি এলো। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। খুব ভালো হয়েছে। এখন সেই মুহূর্ত, যে মুহূর্তটা একেবারেই ভালো লাগে না, সেটা হচ্ছে একেবারে আমাদের রেজাল্টের পালা, যেটি আমাদের পছন্দের জাজেসরা অলরেডি রেডি করে ফেলেছেন, আমরা জানবো। তবে তার আগে আমাদের সকল জুনিয়র গ্রুপের আমাদের টপ 6 মার্কস অলরাউন্ডার বন্ধুদের
আরেকবার মঞ্চে আমি ডাকতে চাচ্ছি। এবার জাজেস, ওভার টু ইউ। প্রতিযোগিতা যেহেতু কাউকে না কাউকে ছেড়ে যেতেই হবে, যাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে তার নামটা না হয় পরেই বললাম। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে আবু রায়হান। সবার জন্য শুভেচ্ছা। আমাদের সাথে পরের এপিসোডে যাচ্ছে সাদমান সাকিব নাকবিল। আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। প্রত্যেকে কিন্তু আজকে একদম অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে এসেছো। তোমাদের তিনজনের মধ্যে দুজন বন্ধু আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ। আমি আগে বলছি আমাদের সাথে নেক্সট পর্বে যে যাচ্ছ, সারারা জান্নাত অর্পিতা, স্পর্শ এবং ত্রিবেণী। এই দুজনের মধ্যে তোমরা যে আমাদের কাছে টোটাল মার্ক একটু বেশি পেয়েছো সেই আমাদের সাথে পরের পর্বে যাবে। আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ না দেবদূতি সরকার, স্পর্শ। ত্রিবেণী রায়, তুমি আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ। প্রিয় দর্শক, দেবদূতি সরকার, স্পর্শ আজকে আমাদের এই পর্ব হতে এলিমিনেট হয়ে যাচ্ছে। তবে আমরা পেয়ে গেছি আগামীতে আমাদের যে সকল মার্কস অলরাউন্ডার জুনিয়র গ্রুপের বন্ধুরা, অর্থাৎ আমাদের টপ 5 জুনিয়র গ্রুপের বন্ধুদের আমরা পেয়ে গেছি এবং তাদেরকে নিয়ে হবে আগামী পর্ব। আগামী পর্ব হবে আরও ঝলমলে এবং নতুন একটি থিম নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অপেক্ষায় থাকবেন এবং দেখতে থাকবেন মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এবার আমাদেরকে অভিনয় দেখাতে আসছে আমাদের ছোট্ট বন্ধু সাদমান সাকিব নাবিল। হারু হারু হারু, আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে কেউ খেপাবি না, একদম আস্ত খেয়ে ফেলবো। হারুন হারুন, আমাকে নিয়ে বেশি বড়াই করা হচ্ছে তাই না? একদম দিব ঘাড় মটকে। হারুন হারুন, এই সুন্দরবনে কাউকে যুক্ত দিব না। দাঁড়া দাঁড়া, শহরে বসে তোদের আরামের মজা আমি ছুটাচ্ছি। আমরা দুইটা হরিণ মেরে খেলে তোদের সহ্য হয় না, আর তোরা শহরে বসে ফ্রিজে রেখে মাছ, মুরগি, গরু, ছাগল, হরিণ এগুলো চাবিয়ে চুবিয়ে খাচ্ছিস, তাতে বুঝি তোদের কোনো দোষ হয় না? না দাঁড়া,
তোদের মজা আমি দেখাচ্ছি। হালুম হালুম, মেজাজ চাই বিক্রি যাচ্ছে। ইন্ডিয়া বলে আমি ওদের, বাংলাদেশ বলে আমি তাদের, একেবারে শেষ করে দিব আমাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করিস। হালুম হালুম, এই হরিণ কোথায় যাচ্ছিস আমার চোখের সামনে দিয়ে? বাঘ মামা আমাকে মেরো না, আমাকে খেও না। কোথায় যাব বলো? দক্ষিণে এলে তুমি আর উত্তরে গেলে মানুষের বন্দুক। গতকাল আমার ছোট্ট ছানাটাকে মেরে মানুষ শয়তানরা নিয়ে গেছে। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কাঁদলাম। আমাকে মেরো না, আমাকে খেও না। মিয়াও মিয়াও মিয়াও। কি ব্যাপার বাঘ মামা, তুমি বিড়ালের মতো মিউ মিউ করছো কেন? কি আর করব বল, সুন্দরবন দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাও কোনো খাবার পাই না, গায়ে আর আগের মতো শক্তিও নাই, তাই কেমন যেন বিড়ালের মতো ছোট্ট হয়ে যাচ্ছি। মিয়াও মিয়াও। হ্যালো, খুব ভালো হয়েছে। হ্যালো, স্ক্রিপ্টটা আসলেই ভালো, কারণ এক পর্যায়ে এসে জিনিসটা বিড়ালের এই জিনিসটা আসবে এটা কিন্তু প্রথম দেখে কোনোভাবেই বুঝতে পারিনি। সো এই টুইস্টটা খুব ভালো স্ক্রিপ্টে। থ্যাংক ইউ স্যার। নাবিল খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ ম্যাম। তোমাকে বিড়ালে যেমন মানায়, বাঘে তেমন মানায়, ভূতে তো তোমার কোনো জবাবই নেই। তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভূত। ধন্যবাদ। শ্রেষ্ঠ ভূত। আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর নে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকো বে, আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে, মেঘনা নদীর নে আমি, মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ও পারে দেই পারি, তালে তালে তালের নৌকো দুহাতে যাইবে, আমি মেঘনা নদীর নে। নাবিল সুন্দর হয়েছে। আমার না ওকে কোলে Thank you, করে ma'am. বাসায় নিয়ে যেতে ইচ্ছা করছে, বলছে একদম কোলে করে স্ট্রেট বাসায় নিয়ে যাই। তো কিউট, মাই গড। থ্যাংক ইউ ম্যাম। যাও, ভাগ্য খুলেছে। ডুমুরতলির সেই অরণ্যে ছিল ফুল, পাখি, প্রজাপতি আর নানা রকম গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, আর তার চারপাশে ছিল ছোট্ট ছোট্ট বাড়ি। বাড়িগুলোর দিকে তাকিয়ে একটা উঁচু গাছ ভাবতো, ভয় ভাবনা নেই কো আমার কিছু, সবার থেকে লম্বা আমি, সবার থেকে উঁচু। একদিন সকালে গাছ দেখলো ওই সামনের জমিটায় অনেক লোহা লক্কর, যন্ত্রপাতি আর লোকজন। দেখতে দেখতে সেই লোহা লক্কর যন্ত্রপাতি দিয়ে একটা বড় লোহার থাম তৈরি করে ফেললো লোকজনেরা। গাছের মনে খুব দুঃখ হলো, কারণ থামটা হলো গাছের চেয়ে আরো অনেক উঁচু, আরো অনেক লম্বা। তুমি যদি আজকে সারাদিন বসে আমাদেরকে এরকম গল্প শোনাতে, আমরা বোধহয় সারাদিন শুনতে পারতাম। থ্যাংক ইউ ম্যাম। অদ্ভুত, ধন্যবাদ। ভূত নাবিল, তোমার আজকে গাছের গল্প ভালোই লাগলো। তুমি তো সবসময় ভূতের গল্প বলো, আজকে গাছের গল্প বলো, খুব ভালো লাগলো। রাঙামাটির রঙে চোখ চুরালো, সাম্পান বাজির গানে মন ভরালো। এবারে নাচ নিয়ে আসছে ত্রিবেণী রায়, এবং যে গানটির উপর সে নাচ করবে সে গানটির কথা হলো হায় রে কোথায় সোনার ধান। পানি না নামাইয়া পরা করলা বুঝি সারা
এসো পানি লইয়া রে আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে আল্লাহ মেঘ দে হো আল্লাহ পানি দে দারুণ রোদের তাপে ভাইরে ফাটা মাটি কাঁপে গাছের কলি ঝরে রে নদী পুড়ে মরে ঘরে ঘরে আসে বুঝি আকালেরি বাম শূন্য খামা কাঁদে ভাইরে ক্ষুধায় জলে প্রাণ ফসলেরই প্রাণ কত আশার স্বপ্ন ভেঙে হলো রে খান খান রোদে জলে খেটে ভাইরে অন্ন নাই কো পেটে রে অন্ন নাই কো পেটে রে খেতে আর প্রান্তরে ভাইরে চাষি কেঁদে মরে রে চাষি কেঁদে মরে মাঠে মাঠে হবে নাকি নবান্নের গান শূন্য খামার কাঁদে ভাইরে ক্ষুধায় জলে প্রাণ তোমার এক্সপ্রেশন এত সুন্দর এবং এখনো তুমি কাঁদছো একটা পারফরমেন্সের মধ্যে যদি পারফর্মার ঢুকতে না পারে ভেতরে যদি যেতে না পারে তাহলে আসলে সেই পারফর্মারটা বেস্ট পারফরমেন্সটা পাওয়া সম্ভব না নাচ তো সুন্দর হয়েছে কম্পোজিশন সুন্দর কোরিওগ্রাফি ওয়াজ ভেরি নাইস কোরিওগ্রাফারকে এবং তোমার দলের সবাইকে ধন্যবাদ
ইউ ম্যাম। আমার কাছে তোমার প্রতিটা জেস্চার যখন যেরকম হওয়ার কথা এত পারফেক্ট লেগেছে, আবার ঠিক যেই জায়গায় যেরকম ভাবে হাতটা যাওয়া দরকার এক্সপ্রেশনের সাথে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অনেকদিন পরে একটা নাচের পারফরমেন্স খুব ভালো লাগলো, সবকিছু মিলে অসাধারণ, খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। ও ভাই, ভাই আমায় একটু জল দাও না গো ভাই, আমায় একটু জল দাও না। তোমাদের বাড়িতে তো অনেক জল, তা থেকে আমায় একটু জল দাও না গো ভাই, আমায় একটু জল দাও না। তোমরা কি কেউ আমায় দেখছো না? তোমরা কেউ দেখতে পাচ্ছ না আমায়? আমি কেমন শুকিয়ে জ্বর হয়ে গেছি। তোমরা কি কেউ আমায় চিনতে পারছো না? কেউ চিনতে পারছো না? আমি তোমাদের পদ্মা নদী, তোমাদের উত্তাল পদ্মা। এক সময় তোমরা আমাকে নিয়ে গর্ব করতে, আমার বুকে মাছ ধরতে, সাঁতার কাটাতে, জাহাজ চালাতে। কিন্তু এখন আমার বুকে কোনো জল নেই, শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমি মরে যাচ্ছি। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না? আমায় একটু জল দাও না, আমায় একটু জল দাও, আমি শেষ হয়ে যাচ্ছি। আমায় একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। ভালো ভালো। তুমি অভিনয়টা এমন একটা দুঃখ কান্না দিয়ে শুরু করেছো যে টোটাল এক্সপ্রেশনটা এন্ড পর্যন্ত ইটস আ ভেরি স্যাডনেস। স্যাড পারফরমেন্স হতে পারে, স্যাডটার মধ্যেও অনেক মডুলেশন থাকে। আমার ওভারঅল পারফরমেন্স তোমার আজকে মনে হয়েছে আরোপিত। শোন মা, আমি না রেখে দে রে কাজ, তড়া করে মাঠে চল। এলো মেঘনায় জোয়ারের বেলা, এখনই নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা, মাঠ থেকে গরু নিয়ে আয় তোরা। করিস না দেরি, আসিয়া পড়িবে সহসা অথই জল। মাঠ থেকে গরু নিয়ে আয় তোরা, মেঘনায় নামে ঢল। কিছু কিছু ছন্দ পতন হয়েছে, তুমি নিজেই জানো, একটু ভুলে যাচ্ছিলে, মনে করে বলছিলে, প্লাস একটু ছন্দ পতনও ছিল। নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। এবারে নেক্সট পারফরমেন্স কি হতে যাচ্ছে? নেক্সট পারফরমেন্স নিয়ে আসছে আমাদের বন্ধু অর্পিতা। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সাম্পান মাছির গানে মন ভরালো। রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াভূতি মধুমতি বাংলাদেশ। রাঙা মাটির রঙে চোখ চুরালো, সাম্পান মাছির গানে মন ভরালো। রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াভূতি মধুমতি বাংলাদেশ। ও সে রূপের আলো শিশির ছুঁয়ে,
রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাছের গানে মন ভরালো। রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রূপে মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। ভালো হয়েছে। শোনো শোনো, তোমার উপরে প্রার্থনার আশীর্বাদ ছিল। বিট্টুর মাথা ভরা গিট্টু, আমি কি এমনি এমনি বলি? হ্যাঁ, অর্পিতা, আমার খুব ভালো লেগেছে। কেন যেন লাস্ট কয়েক পর্ব ধরে তুমি যখনই যা করো আমার সব ভালো লাগে। আমার মনে হয় একটা ওষুধ লাগবে। গানটা গাইতে কিন্তু অনেক কঠিন, সরে যাওয়ার কিন্তু চান্সেস থাকে অনেক বেশি হাই। এই বয়সে যেটা গাইলে তুমি, তোমার বয়সে আমি শিওর আমি কোনোদিন এইভাবে গান গাইতে পারিনি। বিউটিফুল সিঙ্গিং। খুব ভালো লেগেছে বাবা, Thank you, ma'am. এত সুন্দর গেছো, শুনতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। এত মিষ্টি একটা পারফরমেন্স। তোমার থামিতে তোমাকে তো অপূর্ব লাগছে, ভীষণ ভালো লেগেছে। গলাও ভীষণ মিষ্টি, ওই যে বললাম বেশি মিষ্টি। থ্যাংক ইউ ম্যাম। এক যে ছিল তেপান্তর, করতো কেবল ধুধু, চাইলে একা থাকার দুঃখে একটি নদী শুধু। একটি নদী, ছোট্ট নদী, কুলু কুলু বইবে, স্বাদ হলে তার সাথে দুটো মনের কথা কইবে। ছিল একটা ছোট্ট নদী, সাধাসাধি করতে তেপান্তরে বইতে রাজি হলো একটি শর্তে। পাহাড় আগে চাই একটা, হবে তারই ঝর্ণা, নইলে কে যায় তেপান্তরে, দিক না যতই ধর্ণা। বললে পাহাড় আসুক নজি, ঝর্ণা হয়ে ঝরতে, তার বদলে আজ তুষারের চাই যে মাথা ধরতে। খুব সুন্দর। আমার মনে হয় তুমি চঞ্চলতার জন্য কোনো কোনো জায়গায় না একটু তাড়াতাড়ি করে ফেলো, মনে হয় যে শেষ হলেই তো উফ শেষ হয়ে গেল, কি শান্তি। তো একটু ধৈর্য ধরে এত সুন্দর আবৃত্তি করো, আমাদেরকে আরেকটু সময় নিয়ে শোনাবে। এক জঙ্গলে ছিল এক ধূর্ত শিয়াল। সে একদিন গেল ধোপার বাড়ি চুরি করতে, কিন্তু রাতের অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে পড়ে গেল একটি গামলার ভেতর। ধোপা বের হয়ে এসে দেখলো সে কাপড়ে দেওয়ার জন্য যে গামলার ভেতর নীল রং গুলে রেখেছিল তার ভেতরে একটি শিয়াল হাবুডুবু খাচ্ছে। ধোপা তখনই হাতের কাছে দাটি ছুঁড়ে মারলো, দা গিয়ে পড়লো শিয়ালের লেজে এবং লেজটি দায়ের কোপে কাটা পড়লো। শিয়াল দৌড়ে পালিয়ে গেল এবং নদীর ধারে একটি গাছের নিচে ঘুমিয়ে গেল। অর্পিতা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা। গল্পটা না এভাবে বললে ভালো হতো মনে হয়। খুব সুন্দর হয়েছে। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে মন মাতানো এবং পাগল করার মতো পারফরমেন্স নিয়ে আসছে এবারে অহনা। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল
অহনা অনেক সুন্দর হলো তো নাচটা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে এত মনোযোগ দিয়ে পুরো নাচটা তুলে এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে দেখাতে পারে, তার জন্যই আসলে আমরা অনেক অনেক প্রাউড। থ্যাংক ইউ ম্যাম। অহনা অনেক কিউট হয়েছে। তুমি এইটুকু একটা গুড়ি এত সুন্দর নেচেছো, খুব ভালো লেগেছে বাবা, অনেক বড় হও। থ্যাংক ইউ ম্যাম। যে কোনো মানুষ কিন্তু তোমাকে দেখেই পছন্দ করবে। একটা পারফরমেন্স হচ্ছে, তুমি এত ছোট, এত এক্সপ্রেসিভ, তোমার চোখ একদম কথা বলে। খুব সুন্দর পারফরমেন্স হয়েছে তোমার, খুব সুন্দর। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পানি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। ইউ আর ট্যালেন্টেড। থ্যাংক ইউ স্যার। সবচেয়ে যেটা তোমার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমার স্টেজ ভীতিটা একদম নাই। তুমি খুব সাবলীল থাকো, সেটা তোমার ঠিক হোক আর সেটা তোমার ভুল হোক। এটা কিন্তু একটা পারফর্মারের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ স্যার। এক বনে ছিল এক কাঠুরে, সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজার বেচত, তা দিয়ে সে চাল ডাল কিনতো। এইভাবে সে খেয়ে পুড়ে দুঃখের দিন কাটাতে লাগলো। একদিন সে কাঠ কাটতে গেল নদীর ধারে। সে গাছের ডাল কাটছিল, হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। নদীতে অনেক স্রোত, তাছাড়াও কুমিরের ভয়ও ছিল। সেই জন্যে নদীতে নেমে কুড়ালটি আনতে পারছিল না। সে মনের দুঃখে কাঁদতে লাগলো। হঠাৎ নদী থেকে এক জলপরি উঠে এলো, এসে কাঠিয়াকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠিয়া বলল, আমার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস আমাদের দর্শকরা তোমার এই গল্পগুলো অনেক এনজয় করবে, অনেক এনজয় করবে। থাক তোমার দু একটা ভুল, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা পার্থদা, ঋষিতা, আমরা তো এতক্ষণ আমাদের বাচ্চাদের গান শুনলাম, নাচ দেখলাম। আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আছে, লাকি। টেলিভিশনে আমরা লাকির প্রেজেন্টেশন দেখি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, রান্নার প্রোগ্রাম দেখি, কিন্তু ও যে এত ভালো আবৃত্তি করে সেটা কিন্তু ওকে না শুনে কি আজকে ছাড়া ঠিক হবে? শুনবো। লাকি প্লিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এভাবে ইন্সপায়ার করার জন্য। তাহলে ছেলেবেলার সেই ছন্দের কবিতা দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্তের, আমার মনে হয় হ্যাঁ ছিপখান তিনদার, চেষ্টা করছি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর, ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঠাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা, রূপ দেখো তোমরা। পান বিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা, রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে, চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে হেঁকে, বাই বাঁচিয়ে ডাইনে রুখে, বুকতে টানো বৈঠা হানো, 717 কোপ কোপানো, হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে, রাত্রি এলো। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। খুব ভালো হয়েছে। এখন সেই মুহূর্ত, যে মুহূর্তটা একেবারেই ভালো লাগে না, সেটা হচ্ছে একেবারে আমাদের রেজাল্টের পালা, যেটি আমাদের পছন্দের জাজেসরা অলরেডি রেডি করে ফেলেছেন। আমরা জানবো, তবে তার আগে আমাদের সকল জুনিয়র গ্রুপের আমাদের টপ 6 মার্কস অলরাউন্ডার বন্ধুদের আরেকবার মঞ্চে আমি ডাকতে চাচ্ছি।
এবার জাজেস, ওভার টু ইউ। প্রতিযোগিতা যেহেতু কাউকে না কাউকে ছেড়ে যেতেই হবে, যাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে তার নামটা না হয় পরেই বললাম। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে আবু রায়হান। সবার জন্য শুভেচ্ছা। আমাদের সাথে পরের এপিসোডে যাচ্ছে সাদমান সাকিব নাকবিল। আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। প্রত্যেকে কিন্তু আজকে একদম অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে এসেছো। তোমাদের তিনজনের মধ্যে দুজন বন্ধু আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ। আমি আগে বলছি আমাদের সাথে নেক্সট পর্বে যে যাচ্ছ, সারারা জান্নাত অর্পিতা, স্পর্শ এবং ত্রিবেণী। এই দুজনের মধ্যে তোমরা যে আমাদের কাছে টোটাল মার্ক একটু বেশি পেয়েছো সেই আমাদের সাথে পরের পর্বে যাবে। আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ না দেবদূতি সরকার, স্পর্শ। ত্রিবেণী রায়, তুমি আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ। প্রিয় দর্শক, দেবদূতি সরকার, স্পর্শ আজকে আমাদের এই পর্ব হতে এলিমিনেট হয়ে যাচ্ছে। তবে আমরা পেয়ে গেছি আগামীতে আমাদের যে সকল মার্কস অলরাউন্ডার জুনিয়র গ্রুপের বন্ধুরা, অর্থাৎ আমাদের টপ 5 জুনিয়র গ্রুপের বন্ধুদের আমরা পেয়ে গেছি এবং তাদেরকে নিয়ে হবে আগামী পর্ব। আগামী পর্ব হবে আরও ঝলমলে এবং নতুন একটি থিম নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অপেক্ষায় থাকবেন এবং দেখতে থাকবেন মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। কি বাজছিল? বিট্টুর মাথা ভরা গিট্টু। আমি কি এমনি এমনি বলি? হ্যাঁ, অর্পিতা, আমার খুব ভালো লেগেছে। কেন যেন লাস্ট কয়েক পর্ব ধরে তুমি যখনই যা করো আমার সব ভালো লাগে। আমার মনে হয় একটা ওষুধ লাগবে। গানটা গাইতে কিন্তু অনেক কঠিন, সরে যাওয়ার কিন্তু চান্সেস থাকে অনেক বেশি হাই। এই বয়সে যেটা গাইলে তুমি, তোমার বয়সে আমি শিওর আমি কোনোদিন এইভাবে গান গাইতে পারিনি। বিউটিফুল সিঙ্গিং। খুব ভালো লেগেছে বাবা, এত সুন্দর গেছো, শুনতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। এত মিষ্টি একটা পারফরমেন্স। তোমার থামিতে তোমাকে তো অপূর্ব লাগছে, ভীষণ ভালো লেগেছে। গলাও ভীষণ মিষ্টি, ওই যে বললাম বেশি মিষ্টি। থ্যাংক ইউ ম্যাম। এক যে ছিল তেপান্তর, করতো কেবল ধুধু, চাইলে একা থাকার দুঃখে একটি নদী শুধু, একটি নদী, ছোট্ট নদী, কুলু কুলু বইবে, স্বাদ হলে তার সাথে দুটো মনের কথা কইবে। ছিল একটা ছোট্ট নদী, সাদা সাদি করতে, তেপান্তরে বইতে রাজি হলো একটি শর্তে। পাহাড় আগে চাই একটা, হবে তারই ঝর্ণা, নইলে কে যায় তেপান্তরে, দিক না যতই ধর্ণা। বললে পাহাড় আসুক নজি, ঝর্ণা হয়ে ঝরতে,
তার বদলে আজ তুষারের চাই যে মাথা ধরতে। খুব সুন্দর। আমার মনে হয় তুমি চঞ্চলতার জন্য কোনো কোনো জায়গায় না একটু তাড়াতাড়ি করে ফেলো, মনে হয় যে শেষ হলেই তো উফ শেষ হয়ে গেল, কি শান্তি। তো একটু ধৈর্য ধরে এত সুন্দর আবৃত্তি করো, আমাদেরকে আরেকটু সময় নিয়ে শোনাবে। এক জঙ্গলে ছিল এক ধূর্ত শিয়াল। সে একদিন গেল ধোপার বাড়ি চুরি করতে, কিন্তু রাতের অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে পড়ে গেল একটি গামলার ভেতর। ধোপা বের হয়ে এসে দেখলো সে কাপড়ে দেওয়ার জন্য যে গামলার ভেতর নীল রং গুলে রেখেছিল তার ভেতরে একটি শিয়াল হাবুডুবু খাচ্ছে। ধোপা তখনই হাতের কাছে দাটি ছুঁড়ে মারলো। দা গিয়ে পড়লো শিয়ালের লেজে এবং লেজটি দায়ের কোপে কাটা পড়লো। শিয়াল দৌড়ে পালিয়ে গেল এবং নদীর ধারে একটি গাছের নিচে ঘুমিয়ে গেল। অর্পিতা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা। গল্পটা না এভাবে বললে ভালো হতো মনে হয়। খুব সুন্দর হয়েছে। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে মন মাতানো এবং পাগল করার মতো পারফরমেন্স নিয়ে আসছে এবারে অহনা। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল ঢোল বাজায় মন নাচায়, জল নিচে কেউ যায় না। বউ কথা কও পাখি ডাকে, বউ তো ফিরে চায় না। মন করে হায় হায় রে আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়। টলমল 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 ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে। শন 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। টলমল টলমল
আসো আসো আমার কোলে আসো, আমি চাদর করে দিই। অহনা, অনেক সুন্দর হলো তো নাচটা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে এত মনোযোগ দিয়ে পুরো নাচটা তুলে এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে দেখাতে পারে, তার জন্যই আসলে আমরা অনেক অনেক প্রাউড। থ্যাংক ইউ ম্যাম। অহনা অনেক কিউট হয়েছে। তুমি এইটুকু একটা গুড়ি এত সুন্দর নেচেছো, খুব ভালো লেগেছে বাবা, অনেক বড় হও। থ্যাংক ইউ ম্যাম। যে কোনো মানুষ কিন্তু তোমাকে দেখেই পছন্দ করবে। একটা পারফরমেন্স হচ্ছে, তুমি এত ছোট, এত এক্সপ্রেসিভ, তোমার চোখ একদম কথা বলে। খুব সুন্দর পারফরমেন্স আছে তোমার, খুব সুন্দর। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। ইউ আর ট্যালেন্টেড। থ্যাংক ইউ স্যার। সবচেয়ে যেটা তোমার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমার স্টেজ ভীতিটা একদম নাই। তুমি খুব সাবলীল থাকো, সেটা তোমার ঠিক হোক আর সেটা তোমার ভুল হোক। এটা কিন্তু একটা পারফর্মারের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ স্যার। এক বনে ছিল এক কাঠুরে, সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজার বেচত, তা দিয়ে সে চাল ডাল কিনতো। এইভাবে সে খেয়ে পুড়ে দুঃখের দিন কাটাতে লাগলো। একদিন সে কাঠ কাটতে গেল নদীর ধারে। সে গাছের ডাল কাটছিল। হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। নদীতে অনেক স্রোত, তাছাড়াও কুমিরের ভয়ও ছিল। সেই জন্যে নদীতে নেমে কুড়ালটি আনতে পারছিল না। সে মনের দুঃখে কাঁদতে লাগলো। হঠাৎ নদী থেকে এক জল পড়ে উঠে এলো। এসে কাঠিয়াকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠিয়া বলল, আমার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস আমাদের দর্শকরা তোমার এই গল্পগুলো অনেক এনজয় করবে, অনেক এনজয় করবে। থাক তোমার দু একটা ভুল, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা পার্থদা, ঋষিতা, আমরা তো এতক্ষণ আমাদের বাচ্চাদের গান শুনলাম, নাচ দেখলাম। আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আছে, লাকি। টেলিভিশনে আমরা লাকির প্রেজেন্টেশন দেখি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, রান্নার প্রোগ্রাম দেখি, কিন্তু ও যে এত ভালো আবৃত্তি করে সেটা কিন্তু ওকে না শুনে কি আজকে ছাড়া ঠিক হবে? শুনবোই শুনবো। লাকি প্লিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এভাবে ইন্সপায়ার করার জন্য। তাহলে ছেলেবেলার সেই ছন্দের কবিতা দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্তের, আমার মনে হয় হ্যাঁ ছিপখান তিনদার, চেষ্টা করছি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর, ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঠাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘোমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পান বিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল রে টেনে বৈঠা হেনে। বাক্স মুখে সামনে হেঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুখে, বুকতে টানো বৈঠা হানো 717 কোপ কোপানো। হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। খুব ভালো হয়েছে। এখন সেই মুহূর্ত, যে মুহূর্তটা একেবারেই ভালো লাগে না, সেটা হচ্ছে একেবারে আমাদের রেজাল্টের পালা, যেটি আমাদের পছন্দের জাজেসরা অলরেডি রেডি করে ফেলেছেন। আমরা জানবো, তবে তার আগে আমাদের সকল জুনিয়র গ্রুপের আমাদের টপ 6 মার্কস অলরাউন্ডার বন্ধুদের
আরেকবার মঞ্চে আমি ডাকতে চাচ্ছি। এবার জাজেস, ওভার টু ইউ। প্রতিযোগিতা যেহেতু কাউকে না কাউকে ছেড়ে যেতেই হবে, যাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে তার নামটা না হয় পরেই বললাম। সামনের পথে আমাদের সাথে যাচ্ছে আবু রায়হান। সবার জন্য শুভেচ্ছা। আমাদের সাথে পরের এপিসোডে যাচ্ছে সাদমান সাকিব নাকবিল। আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। প্রত্যেকে কিন্তু আজকে একদম অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে এসেছো। তোমাদের তিনজনের মধ্যে দুজন বন্ধু আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ। আমি আগে বলছি আমাদের সাথে নেক্সট পর্বে যে যাচ্ছ, সারারা জান্নাত অর্পিতা, স্পর্শ এবং ত্রিবেণী। এই দুজনের মধ্যে তোমরা যে আমাদের কাছে টোটাল মার্ক একটু বেশি পেয়েছো সেই আমাদের সাথে পরের পর্বে যাবে। আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ না দেবদূতি সরকার, স্পর্শ। ত্রিবেণী রায়, তুমি আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছ। প্রিয় দর্শক, দেবদূতি সরকার, স্পর্শ আজকে আমাদের এই পর্ব হতে এলিমিনেট হয়ে যাচ্ছে। তবে আমরা পেয়ে গেছি আগামীতে আমাদের যে সকল মার্কস অলরাউন্ডার জুনিয়র গ্রুপের বন্ধুরা, অর্থাৎ আমাদের টপ 5 জুনিয়র গ্রুপের বন্ধুদের আমরা পেয়ে গেছি এবং তাদেরকে নিয়ে হবে আগামী পর্ব। আগামী পর্ব হবে আরও ঝলমলে এবং নতুন একটি থিম নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অপেক্ষায় থাকবেন এবং দেখতে থাকবেন মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত